ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল জার্নি উইথ মেঘে তোমাদের সুস্বাগতম। বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজ আমি মেঘ চলে এসেছি তোমাদের নতুন একটা মন্দিরে নিয়ে যাব বলে। এই মন্দিরটা কোথায় আছে, কিভাবে যাবে, কিভাবে পুজো দেবে, সমস্ত নিয়মকানুন ডিটেলসে আলোচনা করব। চলো তোমরা দেখতে থাকো আমার চ্যানেল জার্নি উইথ মেঘ। বাড়ি থেকে আমি সকাল 8টায় বেরিয়ে বিধাননগর স্টেশনে চলে এসেছিলাম। আমি ওয়েট করছিলাম আমার বান্ধবী এসে যাওয়ার পর আমরা একসাথে ট্রেন ধরে শিয়ালদা পৌঁছাই। বলে রাখি, আমরা ধরবো বারুইপুরে যাওয়ার ট্রেন, সেই জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম। 9:40 আমাদের ট্রেন ছিল সাউথ থেকে। আমরা 9:16 ট্রেন ধরেছিলাম, যেহেতু আমরা তাড়াতাড়ি শিয়ালদা পৌঁছে গেছিলাম। আমরা 9:16 ট্রেনে দুই বান্ধবীতে মিলে চড়ে বসলাম। ট্রেন সঠিক সময় ছেড়ে দিল। আমরা একটু একটু করে এগোতে থাকলাম। বালিগঞ্জ ক্রস করে আমাদের ট্রেন দ্রুত এগিয়ে চলল এবং 1 ঘন্টার মধ্যেই আমাদের বারুইপুর স্টেশনে পৌঁছে দিল। আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে এসে এখান থেকে বেরিয়ে আমরা অটো ধরলাম। অটো ধরে সোজা চলে গেলাম বিপত্তারিণী মায়ের মন্দির। অটো যেখানে দাঁড়াবে রোডে, তার পাশে গলিটা দিয়ে একটু হেঁটে এসে এই বিপত্তারিণী মন্দিরের গেট। আমি নিচে সমস্ত নিয়মাবলী দিয়ে দিলাম, তোমরা পজ করে দেখে নিও কখন মন্দির খোলা এবং বন্ধ। পুজোর ডালি নিয়ে আমরা সোজা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। তখন একটা ব্যাচের পুজো চলছিল। আমরা গিয়ে বসলাম। পুজোর ব্যাচ শেষ হয়ে যাওয়ার পর আমরা পুজো দিতে সামনে এগিয়ে এলাম। ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, সকালবেলায় 11টার সময় যদি তোমরা পুজো দাও তাহলে মায়ের পা ছুঁয়ে এখানে প্রণাম করতে দেওয়া হয়। মা এখানে ভীষণ জাগ্রত। কোনো গরিব দুঃখী বা কারোর কোনো মেয়ের বিয়ে, যা কিছু অনুষ্ঠানে মাকে বেনারসি শাড়ি এখানে পায়ে ছুঁয়ে নিয়ে যায়। গরিব কোনো মেয়ের যদি বিয়ে হয় তাহলে এখানে আগে থেকে বলা থাকলে ওরা বেনারসি শাড়িও বিয়ের জন্য দান করে। আমরাও নিয়ম করে মায়ের পা ছুঁয়ে প্রণাম করে পাশে মায়ের প্রসাদ ছিল খেয়ে আমরা নিচে নেমে আসলাম। নিচে এসে এই ঠাকুরের বড় বড় কক্ষে এক একজন এক এক ধরনের মূর্তি রাখা রয়েছে, যেমন গণেশের মূর্তি, সাধকের মূর্তি, এখানে রয়েছে লক্ষ্মীনারায়ণ, রাম সীতা, মা মনসা দেবী, মা দুর্গা, চৈতন্যদেব মহাপ্রভু, আরও এরকম আরও মূর্তি রয়েছে। আমরা দর্শন করে আমরা বেরিয়ে আসলাম। বড় বড় মূর্তিগুলোকে দেখে এত ভালো লাগছিল যে ছবি না তুলে পারলাম না, তাই সেগুলো তোমাদের জন্য তুলে নিয়ে এলাম দেখাবো বলে। আমরা বাইরে বেরিয়ে এসে দুজনে একটু ছবি তুললাম। তারপর চলে গেলাম সোজা পঞ্চমুণ্ডী আসনে। দেখো, তোমাদের বাইরে বেরিয়ে পুরো চত্বরটা ভালো করে দেখিয়ে দিলাম। অনেকটা জায়গা নিয়ে এটা রয়েছে। এই পঞ্চমুণ্ডী আসনে সবাই ধূপ মোমবাতি যার যা কিছু আছে সবাই এখানে ঠাকুরের উদ্দেশ্যে জ্বালিয়ে দেয়। একটা কথা তোমাদের বলে রাখি, আমাদের এই ছোট্ট ট্যুরটা ছিল একদম বাজেট ফ্রেন্ডলি। মিনিমাম খরচ করে তোমরা যে কোনো একদিন উইকেন্ডে ঘুরে আসতে পারো, ভালো লাগবে। ঠাকুরের উদ্দেশ্যে ধূপ প্রদীপ জ্বালিয়ে আমরা এবার এখান থেকে বেরিয়ে পড়লাম। একটু এগোতেই দেখলাম
যে সামনে একটা ছোট্ট পুকুর এবং তাতে অনেক মাছ রয়েছে। আমরা একটু ফটো সেশন করে সেই মাছগুলোরও ছবি তুললাম। আজকের মতো এই মন্দির দর্শন আমাদের শেষ। বন্ধুরা, যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। যারা এখনো যেতে পারেনি তাদের জন্য তো শেয়ার অপশন রইল, সাবস্ক্রাইব করে দিয়ে শেয়ার করে দিও। আজ আমাদের হাতে অনেকটা সময় ছিল বলে আমরা এখান থেকে বেরিয়ে পাশেই দোকানে একটু কিছু খাওয়া দাওয়া করে আমরা কিন্তু অন্য জায়গার অন্য গন্তব্যস্থলে রওনা দিয়েছিলাম। যেখানে গেছিলাম, কোথায় গেলাম, এটা কন্টিনিউ করব এর পরের ভিডিওতে। তোমাদের দেখাবো যে আমরা বিপত্তারিণী মন্দির বারুইপুর থেকে আমরা কোথায় গেছিলাম। জার্নি উইথ মেঘের হাতটা তোমরা শক্ত করে ধরে রেখো। আজকের মতো টাটা।